রোজার প্রথম দিনে হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে রাজধানীর চকবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফারুক ভূঁইয়া রবিন এবং তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছি রবিনের কাছে। রোজার প্রথম দিনই বেশ জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের শাহী ইফতার বাজার, এবং এখন কিন্তু ইফতারের 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। কিন্তু তারপরও আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই ইফতার বাজারে কিন্তু যে যথেষ্ট পরিমাণ মানুষের ভিড় রয়েছে এবং ইফতার সামগ্রীগুলো তারা কিন্তু যে কিনে নিচ্ছেন। এখানে নানা ধরনের যে ইফতার সামগ্রী রয়েছে, একে তো আমরা জানি যে এই ইফতার বাজারের অর্থাৎ যে চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারের একটি বিখ্যাত যে ইফতার সামগ্রী রয়েছে বড় লোকের বড় বাপের পোলাই খায়, তার বাইরেও কিন্তু যে নানা ধরনের ইফতার সামগ্রী এখানে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে একদিকে যেমন মাংস জাতীয় বিভিন্ন সামগ্রী রয়েছে, ঠিক অন্যদিকে বিভিন্ন পানীয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে বিশেষ করে বেশ কিছু ইফতার সামগ্রী কিন্তু এবারের ইফতার বাজারে মানুষের বেশ মানে যদি ক্রেতা সামগ্রীর যে ক্রেতা সাধারণের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার মধ্যে আমি যদি বলতে চাই যে সুতি কাবাব, জালি কাবাব, টিক্কা কাবাব, মোরগ পোলাও, লাবাং, তারপরে যদি বিভিন্ন ধরনের যে পরাটাগুলো সেইগুলো কিন্তু বেশ বিক্রি বাট্টা হতে আমরা দেখছি। তাছাড়াও এমনিতেই ছোলা জাতীয় আইটেম তো বিক্রি হচ্ছে। তাছাড়াও এখানে আমরা কিন্তু যে শাহী জিলাপি, বিভিন্ন ধরনের কাটলেট, পেঁয়াজু সহ নানা পদের খাবার সেখানে কিন্তু আমরা বিক্রি হতে দেখছি। এর বাইরেও কিন্তু যে কবুতরের রোস্ট, তারপরে কোয়েলের রোস্ট, মানে খাসির রানের রোস্ট, দই বড়া, হালিম, এই ধরনের যে খাবারগুলো কিন্তু বেশ বিক্রি হচ্ছে। এবং এখনও কিন্তু যে নানা ধরনের যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে কিন্তু যে এখানে ইফতার সামগ্রী কিনছেন। তাছাড়াও বিভিন্ন ধরনের পানীয় শরবত সেগুলো বিক্রি হচ্ছে, এবং বিভিন্ন ধরনের যে ফলের মানে ফল জাতীয় যেই পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ক্রেতা সাধারণ তারা কিনে নিচ্ছেন। তো আমরা একটু যুক্ত হব আমাদের সহকর্মী তোহা খান তামিমের সঙ্গে। তিনিও কিন্তু যে চকবাজারের শাহী ইফতার বাজারের খবরাখবর রাখছিলেন। তামিম। চকবাজার শাহী মসজিদে কিছুক্ষণ আগে আসরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ। আমরা দেখেছি যে আসরের নামাজের পর এখানে আরও ভিড় বেড়েছে, এবং বলা যায় যে ঠিক মসজিদের সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে হাজার হাজার মানুষের যারা রোজাদার ব্যক্তি রয়েছেন তারা মূলত এখানে ইফতার কিনতে আসছেন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বলা যায় যে বেচা বিক্রি প্রায় শেষ পর্যায়ে, অর্থাৎ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু কিনছেন। এবং এখানে যে কাবাব আইটেমগুলো রয়েছে, সবচেয়ে জনপ্রিয় যে আইটেমগুলো রয়েছে বড় বাপের পোলাই খাই সহ অন্যান্য যে কাবাব আইটেমগুলো রয়েছে, সুতি কাবাব, বিভিন্ন ধরনের যে কাঠি কাবাব রয়েছে, এছাড়া বিফ কাবাব রয়েছে, মাটন কাবাব রয়েছে, পাশাপাশি চিকেন কাবাব রয়েছে। এবং এগুলো খাওয়ার জন্য, অর্থাৎ এই কাবাবগুলো খাওয়ার জন্য নানা ধরনের যে শাহী পরোটা রয়েছে, বিশেষ করে রুটি রয়েছে, আলু পরোটা রয়েছে, বিভিন্ন ধরনের যে ইনগ্রিডিয়েন্টস রয়েছে এই যে এগুলো খাওয়ার জন্য, অর্থাৎ কাবাব খাওয়ার জন্য, সেই সবগুলোই কিন্তু এখানে রয়েছে। এবং সেগুলো কিন্তু বলা যায় যে বিক্রি প্রায় শেষ পর্যায়ে। এবং পুরান ঢাকায় আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ধরনের যে তুলতুলে নরম রুটি বানানো হয়, বিশেষ রুটি বানানো হয়, সেই রুটিগুলো কিন্তু এখানে বেশ বলা যায় যে জনপ্রিয়। পাশাপাশি শাহী যে পরোটা রয়েছে সেই শাহী পরোটাও কিন্তু বিক্রি হচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে ভাজা পরোটা তো রয়েছে, ভাজা পোড়া যে তেলে ভাজা আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলোর পাশাপাশি সমানভাবে কিন্তু ফলের যে জুস বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু বেশ জনপ্রিয়। বিশেষ করে পেঁপের জুস বিক্রি হচ্ছে, আনারসের জুস বিক্রি হচ্ছে, আস্ত ফল কেটে বিক্রি হচ্ছে। এই ধরনের যে স্বাস্থ্যকর যেই খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো কিন্তু খাওয়ার কথা বারবার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন। এই সারা রমজান জুড়ে সারাদিন একজন রোজাদার ব্যক্তি রোজা রাখার পরে দিন শেষে অতিরিক্ত তেল জাতীয় যে খাবারগুলো পরিহার করার কথা বলছেন, পাশাপাশি স্বাস্থ্যকর যে খাবার সেই খাবার গ্রহণ করার কথাই কিন্তু তারা বারবার করে বলছেন। তো বলা যায় যে চকবাজারের যে শাহী মসজিদের সামনে যে ইফতার, সেই ইফতারের যে বেচা বিক্রি সে একেবারে তুঙ্গে উঠেছে। মানুষ বিক্রি কিনে করছেন এবং চলবে একেবারে বলা যায় যে ইফতার পর্যন্ত। এই ছিল চকবাজার থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর চকবাজারে।